সবাইকে। ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। আজ হয়ে গেল গিয়ে বৃহস্পতিবার। সকালে উঠে স্নান টান আমার কিন্তু কমপ্লিট, আর স্নান টান করে এখানে চলে এসেছি জাপ করতে। জাপটা আমি রোজই করি, ঠাকুরের পুজো সকালে করি আর না করি, কিন্তু ঠাকুরের জাপটা কিন্তু আমি রোজই করি। তো যাই হোক, এখানে জাপ করে নিচ্ছি। তো চলো, তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব বেশি ভালো লাগবে। তো এই দেখো, এখন বেজে গেছে 6:10। আমি যখন উঠেছি তখন ওই 5:25 নাগাদ বাজছিল। তো উঠেছি, স্নান টান করলাম, জাপটাপ করলাম, তোমরা দেখতেই পেলে। আর আজকে তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছো, আমি কিন্তু স্নান করে নাইটি পরেছি। তার একটা কারণ রয়েছে। কারণটা হলো, কালকে একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছিলো, মানে একটা গেঞ্জি আনিয়েছিলাম। তো সেটা কালার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে আমার মাথার থেকে বেরিয়ে গেছিলো, আমি একদম ভুলেই গিয়েছিলাম। তো এই দেখো, আজকেই জাস্ট প্যাকেটিংটা খুললাম তোমাদের সামনে। তো একটা নর্মাল গেঞ্জি আনিয়েছি আমি, আরেকটা যে গেঞ্জি পরি ঠিক সেই টাইপেরই, শুধু কালারটা আলাদা। এই গেঞ্জিগুলো পরেও অনেকটা কমফর্টেবল, আর অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়াও যায়। তো জাস্ট নর্মাল একটা গেঞ্জি, গোল গলা, আর সাথে রয়েছে ফুল হ্যান্ড। তো এটাই আজ পরবো বলে স্নান করে একটা নাইটি পরেছি। আর ভাবলাম যে আগে যেহেতু পার্সেলটা এসছে, তো তোমাদের সাথে শেয়ার করিনি, তো আগে তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপর এটাকে আজ পরবো। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম। তো এই দেখো, যেমন কথা তেমন কাজ। আর নতুন জামা কাপড় দেখে কারই বা তর্স হয়, তাই না? তো যাই হোক, আমারও তর্স হয়নি। তো গেঞ্জিটা শেষমেশ পরেই নিলাম। প্রথমে একটু মনে হচ্ছিলো যে একটু আঁট হচ্ছে, কারণ আগেরবার যেটা আনিয়েছিলাম সেটা একটু বড় সাইজ আনিয়েছিলাম, এটা একদমই ছোট সাইজ আনিয়েছি। একদম ছোট বলতে, আগেরবার যেটা আনিয়েছিলাম সেটা মিডিয়াম সাইজ ছিল, আর এটা মিডিয়াম সাইজের থেকে এক সাইজ ছোট রয়েছে। তো একটু আঁট মনে হচ্ছিলো, কিন্তু তাও বাবুকে দেখালাম, তো বাবু বললো যে না, দেখতে বেশ ভালোই লাগছে, এটাই ঠিক আছে, এটাই তোমার পারফেক্ট সাইজ। তো বললাম ঠিক আছে, বাবু যখন বললো ভালো আছে তখন থাক। তো যাই হোক, ওটা গেঞ্জিটা পরে নিয়েছি। আর এরপর চুলটুলগুলো আঁচড়ে নিচ্ছি, আর নিজে রেডি হয়ে নিচ্ছি। কারণ নিজে রেডি হওয়ার কাজটা না সকালে মনে হয় যে সব থেকে বেশি ভারী কাজ। আর এই দেখো, চুল ছাড়াতে গিয়ে চুলের সাথে যেন এক যুদ্ধ। চুলের অবস্থা পুরো স্ট্রেটনিং করানোর পর থেকে একদম খারাপ হয়ে গেছে। স্ট্রেটনিং করিয়েছিলাম যখন, তখন বছরখানেক বেশ ভালোই ছিল, স্মুথ ছিল। কিন্তু বছরখানেকের পর এমন চুল উঠছে যে বলার কথা নয়। আর স্ট্রেটনিংটা তো নষ্টই হয়ে গেছে, যেহেতু এখন 3 বছর মতো হয়ে গেল আমার স্ট্রেটনিং করানো, তো সেই জন্য নষ্টই হয়ে গেছে। আর এখন আবার যার পার্লারে করিয়েছিলাম তার সাথে দেখা হলে সে আবারও বলে স্মুথনিং বা স্ট্রেটনিং করাতে, কিন্তু যেহেতু এত চুল উঠছে সেই জন্য ভয়ে। আর আমি বললাম যে না, আর যেরকম আছে সেরকমই থাক, আর কিচ্ছু করব না। তো যদি আবারও কিছু করায়, আবারও যদি বেশি চুল উঠে, তখন পুরো একদম মাথার চুল উঠে মাথাটা টাক হয়ে যাবে। তো সেই ভেবে আর কোনো কিছু এখন চুলের মধ্যে করাচ্ছি না। তো এই যে চুলটাও বেঁধে নিয়েছি, আর ক্রিম লাগিয়ে আমি কিন্তু পুরোপুরি রেডি। আর আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে একটু জানিও, হ্যাঁ, কারণ তোমাদের কমেন্ট করতে না আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওদিকে করে টোরে এসে এদিকে চলে এসেছি চা খেতে। একটু চা করলাম রেডি হয়ে, তারপরে চলে এসেছি চা খেতে। তো এই যে চা খেয়ে নিচ্ছি। তো এই দেখো, চাটা খেয়ে চলে এসেছি এখানে রান্নার জোগাড় করতে। রান্নার জোগাড় বলতে আজকে একটু ঝামেলা রান্নাই করব একটু পোলাও, আর সাথে করব একটু আলুর দম। তো এই যে দুদিকে গ্যাসে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, আর ওদিকে বাবুও নিজের টিউশন যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখনই ভুল করে বলতে যাচ্ছিলাম যে বাবুও ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো যাই হোক, ও টিউশন যাবে বলে ওদিকে রেডি হচ্ছে। ওরও দুধ খাওয়া কমপ্লিট, আমারও চা খাওয়া কমপ্লিট। তো এদিকে রান্নার জোগাড় হয়েই গেছে প্রায়। তো আলুটা আগে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, একদিকের কড়াইয়ে আলুটা আগে দিয়ে দিলাম, তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে জাস্ট নিরামিষই করব। তো একদিকে আলুর দমটাকে চাপিয়ে দিলাম। তো এইদিকে আলুর দমটা এখন বানিয়ে নিচ্ছি, আর তারপরে অন্যদিকে যে কড়াইটা চাপিয়েছি তার মধ্যে পোলাওটা বানিয়ে নেব। মশলাটা যখন লাল করে ভাজা হয়ে গিয়েছিল, তখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো একটা কেটে। তো ব্যাস, এই জাস্ট নর্মাল মশলা দিয়ে বানিয়েছি। তো এই যে সব কিছু দিয়ে, আর কড়াইয়ে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দেখো, কালারটা জাস্ট ওয়াও এসছে কিন্তু আলুটার একেবারে মনে হচ্ছে একদম গোটা গোটা ডিম নাকি রান্না করছি। দেখো, এরকম গোটা গোটা আলুর আলুদম করবে না, দারুণ হয় দারুণ। তো মশলা কষানো কমপ্লিট, আর এদিকে একটু পোলাও বানাবো। পোলাওয়ের জন্য সব জোগাড় করে রেখে নিয়েছি। এই যে রয়েছে চাল, কাজু, কিশমিশ, তেজপাতা, ঘি, চিনি, আর সাথে রয়েছে গোটা গরম মশলা। তো যেহেতু এটা পুরো যাবে, আগে এটাতে জল দিয়ে দিই। তো যেহেতু
পোলাও বানাতে বেশি টাইম লাগে না, ব্যাস এটাতে জল দিয়ে দিলাম, এবার এটা ঢাকা দিয়ে দেবো, এটা নিজের মনে হতে থাকবে, তারপরে পোলাওটা ঝোপাঝোপ বানিয়ে নেবো। তো এই দেখো আলু কিন্তু হয়ে গেছে, আর দেখো দেখতে কি সুন্দর লাগছে, হেভি হয়েছে কালারটা, জাস্ট ওয়াও। তো এটাকে বাটির মধ্যে এখন ঢেলে নিচ্ছি, আর একটু ঝোলঝোলই রাখলাম, কারণ পোলাওর সাথে খেতে হবে, তো একটু ঝোলঝোল বেশি ভালো লাগবে। পোলাওটা যেহেতু শুকনো শুকনো করবো, তো সেই জন্য এটাকে একটু ঝোলঝোল বানালাম। এটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন কিন্তু পোলাওটা চাপানো হয়নি, পোলাওটা চাপাতে হবে। এই দেখো কালারটা জাস্ট ওয়াও এসছে। তো এই দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দেবো ঘি, আর অল্প পরিমাণেই ঘি দেবো, কারণ যেহেতু অল্প পরিমাণেই বানাবো। ননস্টিকটা চাপালাম, কারণ এর মধ্যে যেহেতু মুখোমুখি এই যে চাপা ঢাকন রয়েছে, এটা দিলে বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে জিনিসটা। তো ঘিটা পুরো গরম হয়ে গেছে, এরপর আগে কাজু আর কিশমিশটা ভেজে বার করে নেবো। বলবে দিলাম অল্প কাজু, আর দিয়ে দেবো অল্প কিশমিশ, এটাকে আগে ভেজে বার করে নেবো। তো কাজু কিশমিশটা ভালোভাবে লাল হয়ে গেছে, এরপর এটাকে বাটির মধ্যে বার করে নিচ্ছি। কড়াইয়ে আর একটু ঘি দিয়ে দেবো, অল্প একটুই দেবো। তো ঘিটা দিয়ে দিলাম, ঘিটা গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো সামান্য গোটা গরম মশলা, এই যে দারচিনি আর লবঙ্গ এলাচটা প্যাকেটের মধ্যে রয়েছে আলাদা করে, এই যে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনিটা আরও একটু দিয়ে দেবো। এগুলো লাল হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো এই কেটে রাখা গাজর, এরপর এটাকে লাল করে সুন্দরভাবে ভেজে নেবো কিছুক্ষণ। তো গাজরটা এখানে সুন্দরভাবে লাল হয়ে গেছে, এরপর এই যে বাসমতি রাইসটা ধুয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। এখানে চালটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, প্রায় একটু লাল হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল, আর আমি যেহেতু এই বাটিটায় 1 বাটি চাল দিয়েছি, তো 2 বাটি জল দেবো। তো এটা একটু ফুটে গেছে, এরপর এর মধ্যে এই যে কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো অল্প একটু নুন, আর একটু দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনি আমি অল্পই দেবো। তো এই যে আমার পোলাও কিন্তু একেবারে রেডি, এই যে আর লুকটা জাস্ট ওয়াও হয়েছে। তো আমার রান্নাবান্না কিন্তু একেবারে কমপ্লিট, এই যে রয়েছে একেবারে গরম গরম পোলাও, আর সাথে রয়েছে আলুর দম, আর দুটোরই কালারটা দেখো জাস্ট ওয়াও এসছে। তো রান্নাবান্না কমপ্লিট, আর সময় মতো হয়ে গেছে, এখন কাটে 7:30 বাজে। তো এরপর রান্নাবান্নার টিফিনে নেব,
আর এরপর ডিউটি বেরোবো। তো চলো এখন ডিউটি বেরোই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বললাম তো ডিউটি বেরোবো, কিন্তু যখন এটা বার করতে গেলাম টিফিনে তখন তোমাদের আর না দেখিয়ে পারলাম না। দেখো কী সুন্দর ঝুরঝুরে হয়েছে পোলাওটা, জাস্ট ওয়াও, একবারে জল টল একদম পারফেক্ট হয়েছে। দেখো কত সুন্দর ঝুরঝুর করছে, একটুও চিটেনি, মানে চিপকে যায়নি, একটুও নরম হয়ে যায়নি, একদম ঝুরঝুরে পোলাও হয়েছে। তো চলো এখন ডিউটি বেরোই, পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো ডিউটি থেকে চলে এসেছি, আর এসে স্নান টান সমস্ত কিছু কিন্তু আমার কমপ্লিট। স্নান টান করে অনেকক্ষণ একটু রেস্ট করছিলাম, আর এখন বাজে প্রায় 7:30 মতো। তো চলে এসেছি রান্না করতে, কারণ রান্নাবান্না তো করতেই হবে। আর আজকে রান্নাবান্না করব মানে ভাত করব, কারণ যেহেতু সকাল থেকে ভাত খাইনি, মানে বুঝতেই পারছো ভাত না খেলে না একটা তৃপ্তি মনে হয় না মনে। যত ভালো মন্দ আমরা কোনো কিছু খাই না কেন, কিন্তু ভাত খেয়ে একটা আলাদাই তৃপ্তি। তো সেই জন্য বাবু বললো যে ভাত করছো যখন, তখন গরম গরম বেগুন ভাজা করো। তো এই যে চলে এসেছি বেগুন ভাজা করতে। তো বেগুনগুলো ম্যারিনেট করে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওই জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর সাথে সর্ষের তেল আর নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে তারপর বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর বেগুন ভাজাগুলো দেখো দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে। তো বেগুন ভাজা বানিয়ে নিয়েছি, আর এই যে এখানে অল্প একটু আলু কেটে রেখেছি। তো এটার বানাবো এখন আলু পোস্ত। জাস্ট একটু পাঁচফোড়ন দিয়ে আলু পোস্তটা বানিয়ে নেবো। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, এরপর এই আলুগুলো দিয়ে দেবো। তো এই দেখো এখানে আলুটা লাল করে ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে টমেটো দিয়ে দেবো, এই যে কেটে রেখেছি টমেটো, এটাকে দিয়ে দেবো। ব্যাস টমেটো দিয়ে দিলাম। এরপর ওই টমেটোটা গলা অবধি ভালো করে ভেজে নেবো, ভেজে তারপর একটু জল দিয়ে দেবো। তো এখানে এটা ভালোভাবে রেডি হয়ে গেছে, এই যে সুন্দরভাবে এটা হয়ে গেছে, শুকিয়ে গেছে মনে হচ্ছে, শুকিয়ে গেছে, একটু জল লাগবে, দাঁড়াও আগে জলটা। তো এটা এখানে সুন্দরভাবে হয়ে গেছে। আর এর মধ্যে এরপর এই যে মিক্সির মধ্যে পোস্ত বেটে রেখেছিলাম, এটা ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম, যাই হোক এখন অন করলাম। তো এই যে সব পোস্তটাই দিয়ে দিয়েছি, আর একটু যেটা রয়েছে সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কালারটা দেখো জাস্ট ওয়াও এসছে। তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এই দেখো রয়েছে গরম গরম ভাত আর বেগুন ভাজা, আর সাথে রয়েছে একদম গাঢ় গাঢ় আলু পোস্ত। তো খিদেও পেয়েছে জমকে, তাহলে আগে খাবারটা বার করে নিই। আর বিকেলের পর এই মানে মুখোমুখি ফেস টু ফেস প্রথমবার তোমাদের সামনে এলাম, কারণ দেখতেই পেলে এসে রান্নাবান্না করলাম। এসে কিছু চা তো খাইনি, বিকেলে স্নান টান করে কিছুক্ষণ আরাম করছিলাম, কিছুক্ষণ রেস্ট করার পর তারপর আবার রান্নাবান্না করলাম। তো এই যে যেহেতু দিনের বেলায় ভাত খাইনি, তো ভাত না খেলে না ঠিক সন্তুষ্টি মনে হয় না, যত কিছুই খাই না কেন, কিন্তু ভাতের মধ্যে একটা আলাদাই তৃপ্তি রয়েছে। তো সেই জন্য গরম গরম ভাত, আলু পোস্ত আর সাথে বেগুন ভাজা, খাবারটা যা জমে যাবে। কিন্তু ভাত না পেলে কি আর হয়, ভাতের মধ্যে একটা আলাদাই তৃপ্তি আছে, ভাত খেলে মনে হয় যে হ্যাঁ কিছু একটা খেয়েছি। তো চলো আগে খাবারটা খেয়ে নিই, তারপর পরে আবার আসছি। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 9:15। আজ একদম সময় মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট এন্ড টাটা।